এ বলুক যাই, লাভ হবে না ভাই। আসুন 200 কিংবা 100 পাক ক্ষমতায় যাচ্ছে জামাত। দর্শক, ক্ষমতায় জামাত যাচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে। কিভাবে? 5ই আগস্টের পর থেকে আলোচনা শুরু হয়েছে। এখন সেই আলোচনা সরকার গঠনের কেন্দ্রবিন্দুতে জামাতে ইসলামী। তো একদিকে জামাত, অন্যদিকে বিএনপি। এই হচ্ছে বর্তমান দেশের পরিস্থিতি। আমি যে কথা বলছিলাম যে সরকারে যাচ্ছে জামাত, এটার কোনো ব্যতিক্রম হবে না, কেউ ঠেকাতেও পারবে না। যে যাই বলুক, যে যাই করুক। আসুন জেনে নেই কিভাবে জামাত কিভাবে ক্ষমতায় যাচ্ছে। প্রিয় দর্শক, নর্মালি ভাবে একটা যে পরিস্থিতি, যে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে জামাত, মানে হটলাইনে জামাত, মানে জামাতকেই জনগণ ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ করে দিচ্ছে বা সরকারি পাঠাচ্ছে। এটি জামাতের অনেকগুলো দিক রয়েছে, যে দিকগুলোর প্রতি দেশের সাধারণ মানুষ আকৃষ্ট হয়ে সাধারণ মানুষেরাই জামাতকে এই জায়গাটিতে পাঠিয়ে দিচ্ছে বা এই জায়গাতে দেখতে চাচ্ছে। এটি হলো সাধারণ মানুষের একটা চিন্তা ভাবনা, পরিকল্পনা। এর পিছনে আরো অনেকগুলো কারণ রয়েছে, যেমন বিগত দিনে বিএনপির কর্মকাণ্ড বা অন্যান্য সরকারের কর্মকাণ্ড তারা অবলোকন করেছে, দেখেছে সেই সরকারগুলো কত ভালো করেছে বা কত খারাপ করেছে, এগুলো তাদের মাথায় রয়েছে। অপরদিকে জামাতে ইসলামী বিগত দিনের অনেকগুলো কর্মকাণ্ড জনগণের একেবারে পছন্দের হয়েছে। এই কারণেই তারা দেখতে চাচ্ছে যে জামাতকে অন্তত পক্ষে এইবারের জন্য সরকারি দেখি জামাত কি করে। এটি একটি কারণ। এর বাইরে জামাত একটি নির্বাচনী সমঝোতা জোট করেছে, সেই জোটের পিছনে আরো জনসমর্থন বেড়ে গেছে, এটি আরেকটি কারণ হতে পারে। এই কারণে এই জামাত সরকারে যেতে পারে। এর বাইরে যদি আমি বলি, 5ই আগস্টের পর বর্তমান ডক্টর ইউনূস সরকারের মাধ্যমে দেশের 5টি বিশ্ববিদ্যালয় নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছে জামাতেরই ইসলামী ছাত্র শিবির। এটির মধ্য দিয়েও বুঝতে পারা যায় আগামীতে সরকারে আসছে জামাত। প্রিয় দর্শক, যদি এই ঘটনার ব্যত্যয় ঘটে, যদি এর কোনো পরিবর্তন হয়, জামাত 200 আসন পেল না, জামাত 100 আসন পেয়েছে, তো জামাত কি হবে? জামাত থাকবে প্রধান বিরোধী দলে। প্রধান বিরোধী দলের অপর নাম ছায়া সরকার। প্রিয় দর্শক, এই বিরোধী দলে জামাত যদি প্রধান বিরোধী দলে থাকে, তাহলে দেশের অবস্থা কি হবে, সরকারের অবস্থা কি হবে, তা কি একটু আন্দাজ করতে পেরেছেন? একটু স্মরণ করিয়ে দেই, 5ই আগস্টের পূর্ববর্তী কাহিনী একটু স্মরণ করুন। যখন জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রম নিষিদ্ধ করল সরকার, তার কিছুদিন পরই সেই সরকারকে একেবারে ব্যাগ এন্ড ব্যাগেজ সহকারে পালিয়ে যেতে বাধ্য হতে হয়েছে। প্রিয় দর্শক, সেই জামাত, সেই রাজাকারী ট্যাগ পাওয়া জামাত, সেই মানবতা বিরোধী জামাত, সেই মৌলবাদী উপাধি পাওয়া জামাত, এরা যদি এই সব উপাধি, এই সব খেতাবকে উপড়ে ফেলে জনগণের সাথে এসে জনগণের কাতারে থেকে সরকারের প্রধান বিরোধী দলে যদি একটি আন্দোলনের ডাক দেয়, একটি যদি এদেশের মানুষের জনকল্যাণমূলক কাজ বাস্তবায়নের ক্ষেত্রে সঠিক পদক্ষেপ নিয়ে আগায়, দর্শক এবার একটু ভাবুন, সরকার যত বড় ক্ষমতা ধরেই হোক না কেন, সরকার যত শক্তিশালী হোক না কেন, সরকার একটি কাজেও ভুল পদক্ষেপ নিতে পারবেন না। মানে জামাতে ইসলামী যেটা ভাববে এদেশের মানুষের জন্য কল্যাণকর, সেটাই করা হবে।